সমুদ্র পৃথিবীর 70%-এরও বেশি জায়গা জুড়ে আছে, যা আমাদের পৃথিবীর প্রাণ। এটি অসংখ্য জীবকে আশ্রয় দেয়। কিন্তু আজ আমাদের সমুদ্র এক নীরব শত্রুর মুখোমুখি, আর তা হলো প্লাস্টিক। প্রতি বছর মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে প্রবেশ করে। ফেলে দেওয়া বোতল ও ব্যাগ থেকে শুরু করে ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক দূষণ কখনো হারিয়ে যায় না। শত শত বছর ধরে ছোট ছোট টুকরোতে ভেঙে সমুদ্রে থেকে যায়। প্লাস্টিক ব্যাগ, বোতল ও মাইক্রোপ্লাস্টিক সামুদ্রিক প্রাণীর গলায় ফাঁসের মতো কাজ করে। প্লাস্টিক বর্জ্য প্রবাল প্রাচীর ও সিগ্রাসকে ঢেকে ফেলে, যা সামুদ্রিক প্রাণীর বেঁচে থাকা ও বংশবিস্তারকে বাধাগ্রস্ত করে। এর ফলে সমুদ্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ভুগছে সামুদ্রিক প্রাণীরা। কচ্ছপ প্লাস্টিক ব্যাগকে জেলিফিশ ভেবে খায়। সামুদ্রিক পাখিরা ছোট ছোট প্লাস্টিক খেয়ে ফেলে। মাছ মাইক্রোপ্লাস্টিককে গিলে খায়, যা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত আমাদের খাবার টেবিলে পৌঁছে যায়। প্লাস্টিক এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। সমুদ্রের স্রোত প্লাস্টিক বর্জ্যকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিয়ে যায়। তৈরি হয় বিশাল ভাসমান আবর্জনার স্তূপ। ইউএনএপি তথ্য অনুসারে প্রতি বছর 1,90,00,000 থেকে 2,30,00,000 টন প্লাস্টিক বর্জ্য নদী, হ্রদ ও সমুদ্রে মিশে গিয়ে জলজ পরিবেশকে দূষিত করছে। যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে 2040 সালের মধ্যে জলজ পরিবেশে প্লাস্টিক বর্জ্যের নিঃসরণ প্রায় 3 গুণ বেড়ে যাবে। কিন্তু এখনো আশা আছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, দায়িত্বশীলভাবে পুনর্ব্যবহার করা, প্লাস্টিক পরিষ্কার অভিযানে অংশ নেওয়া এবং টেকসই বিকল্প বেছে নেওয়ার মাধ্যমে আমরা সামুদ্রিক বাস্তুতন্ত্রকে রক্ষা করতে পারি। আমাদের সমুদ্র শক্তিশালী ও পুনরুজ্জীবনশীল, যদি আমরা এখনই পদক্ষেপ নিই। আপনার প্রতিটি ছোট সিদ্ধান্ত প্লাস্টিক দূষণের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। তাই প্লাস্টিক ব্যাগ, বোতল ও স্ট্র ব্যবহার এড়িয়ে চলুন। পুনঃব্যবহারযোগ্য বিকল্প বেছে নিন। সমুদ্র সৈকত পরিষ্কার করা ও স্থানীয় উদ্যোগ প্লাস্টিককে সমুদ্রে পৌঁছানোর আগেই থামাতে সাহায্য করে। সমুদ্রের ভবিষ্যৎ এখন আমাদের হাতে।